ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি, আর কিছু ফ্রেন্ড বানাইছি ভালো। আর হল্লার থেকে যে বিশেষ করে এগারোর ডাল ওটা জোস। আসলে ডুয়েটে চান্স পাওয়ার আগে আমি সকালে 12টা-10টার দিকে ঘুম থেকে করতাম, কিন্তু এখন আমার ঘুম থেকে ওঠা লাগে 7:30 পর্যন্ত। এটাই আমার সবচেয়ে বড় পরিবর্তন। যে চিল ঠিক আছে, কিন্তু চিলের পর যেটা সহ্য করতে হয় সেটা ভাইরা ঠিক বলে নাই। ডুয়েট আমার বিয়ের দ্রুত তো দূরের কথা 4 বছর ডিলে করে দিয়েছে। আমি ভার্সিটি থেকে বের হয়ে যাবো, কিন্তু আমার প্রিয় সন্দীপ স্যারকে আমি কোনোদিনই বলতে পারবো না আর কি। সকাল 8টা যখন ক্লাসে ঢুকি এবং বের হয়েছি সন্ধ্যা 5টার দিকে, তো আমি তখনই বুঝতে পারছি যে বিষয়টা। আসসালামু আলাইকুম, আমি আব্দুল আওয়াজ সবুজ, বর্তমানে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে 4th ইয়ার ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছি। আমি মূলত আমার এই ভিডিওর মাধ্যমে সবাইকে জানাতে চাই যে ডুয়েটেনদের লাইফে ডুয়েট সম্পর্কে তাদের এক্সপেকটেশনগুলো এবং তারা রিয়েলিটিতে কী কী জিনিস গেইন করে সেই বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত দেখব। চলো শুরু করি আজকের ভিডিওটি। এখন আমি আমার ছোট ভাই ফ্রেন্ড রিফাতকে বলবো তার ডুয়েটে চান্স পাওয়ার আগে তার ডুয়েট সম্পর্কে এক্সপেকটেশন কেমন ছিল, আর এত বছর ডুয়েটে পড়ার পরে তার ডুয়েট সম্পর্কে রিয়েলিটি কেমন। আচ্ছা, ধন্যবাদ আমাদের আব্দুল্লাহ বন্ধু এবং বড় ভাই। আসলে ডুয়েট সম্পর্কে এক্সপেকটেশন আর রিয়েলিটি দুইটা একবারেই ডিফারেন্ট হয়ে গেছে আমার জন্য। আমি আসলে প্রথমে ডুয়েটে বা পলিটেকনিকে প্রথমে আসার মেন উদ্দেশ্য ছিল আমি দ্রুত বিয়ে করে ফেলবো। আচ্ছা। ঠিক আছে, তো 4 বছর পরেই বিয়ে করে ফেলবো এরকম একটা ছিল, কিন্তু যখন অ্যাডমিশনে আসলাম কোনোভাবে চান্স হয়ে গেছে প্রথমবারে। তো চান্স পাওয়ার পরে এই যে এখন ফাইনাল ইয়ারে আছি, অর্থাৎ 4 বছর শেষ করে দিয়েছে। কিন্তু আমার যে ইচ্ছাটা ছিল মূলত যে বিয়ে করব দ্রুত 4 বছর পরেই, কিন্তু অলরেডি আমার এসএসসি পাস করে 8 বছর হয়ে গেছে, আমার সে বিয়ের কোনো নাম গন্ধ আসলে নাই। অর্থাৎ ডুয়েট আমার বিয়ের দ্রুত তো দূরের কথা 4 বছর ডিলে করে দিয়েছে। তো এক্সপেকটেশন আর রিয়েলিটির এই জায়গাটা খুবই নির্মম আমার সঙ্গে। ঠিক আছে, তো আশা করি ফিউচারটা হয়তো ভালো হবে, আশা করা যায়। আর আরেকটা বড় দিক আছে হচ্ছে যে আমি মানে ভাবতাম আর কি, হয়তো ডুয়েটে চান্স পেলে যেহেতু ভার্সিটির একটা ছেলে হিসেবে হয়তো এদিক ওদিক কথা টথা বলার একটা অপশন থাকবে, কিন্তু বিষয়টা এরকম হয়ে গেছে যে আমার প্রিভিয়াসে হয়তো একজন ছিল বা না ছিল না, যাই হোক কম বেশি। আচ্ছা। তো সেটাও চলে গেছে ভাই। এই রিয়েলিটি আর এক্সপেকটেশনের এই জায়গাটা খুবই খারাপ আমার জন্য। আচ্ছা, তাহলে হচ্ছে আমি এটা মেসেজ দেই তাকে, যে চলে গেছে, আমি নামটা না বলি, সে যদি ভিডিওটি দেখে তাহলে অবশ্যই আজকে তাকে মেসেজ দিবা, দিয়ে তার মনের কথাটা জানাবা। ঠিক আছে ভাই, আপনার উৎসাহের জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ তোমার সময় দেওয়ার জন্য। তোমার আগে তোমার এক্সপেকটেশন গুলো কেমন ছিল ডুয়েটের উপর, আর এখন তোমার সেটা রিয়েলিটি কেমন আসছে? আসলে এখানে আমি চান্স পাওয়ার আগে একটা মিন্স দেখে অনুপ্রাণিত হয়েছিলাম যে ভার্সিটিতে ওঠার পরে আর পড়ালেখা করতে হয় না, কিন্তু এখানে আসার পরে দেখলাম চিত্রটা পুরাই বিপরীত। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত ক্লাস। সত্যি বলতে এখন আমার অনুভূত হয়ে আছে, এখন আমার কোনো অনুভূতি নাই। এই জন্য কি ব্যাক বেঞ্চাররা ডুয়েটে আগে গিয়েও সামনে সিট ফাঁকা থাকতেও পিছনে বসে? হ্যাঁ, এটাই ব্যাক বেঞ্চারদের একটা মজা, কারণ তারা আগে ক্লাসে যাওয়ার পরেও পিছনের বেঞ্চে বসে, কারণ পিছনে থেকে সবকিছু দেখা যায়, সামনে কে কি করছে এগুলা কি পর্যবেক্ষণ করা যায়। ব্যাক বেঞ্চের কাছে তো এটা। ডুয়েটে চান্স পাওয়ার পর তোমার জীবন কিভাবে পরিবর্তিত হয়েছে? আসলে ডুয়েটে চান্স পাওয়ার আগে আমি সকালে 12টা-10টার দিকে ঘুম থেকে করতাম, কিন্তু এখন আমার ঘুম থেকে ওঠা লাগে 7:30 পর্যন্ত। এটাই আমার সবচেয়ে বড় পরিবর্তন। এই পরিবর্তন কি তার জন্য? হ্যাঁ, সবাই তো তার জন্যই কাজ করে, আমরাও তো চাই তার জন্যই, কারণ জীবন সবসময় অপূর্ণ থেকে যায়। অপূর্ণ জীবনকে পূর্ণতা করার জন্য তাকে প্রয়োজন। আমি আমার ইউনিভার্সিটি লাইফের ফার্স্ট রুমমেট ট্রিপল ই 21 সিরিজের আলামিনের কাছ থেকে শুনতে চাই যে আসলে তোর ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার আগে কি কি এক্সপেকটেশন ছিল, এবং এতদিন ইউনিভার্সিটিতে পার করার পরে তোর রিয়েলিটিগুলো যদি তুই আমাদের কাছে শেয়ার করি। এক্সপেকটেশন এবং বাস্তব দুইটা তো সব জায়গায় ভিন্ন, এটা ইহার কোনো কিছু নাই। তো ডুয়েটের ক্ষেত্রে একই, আমাদের এক্সপেকটেশন ছিল অন্যরকম। আমরা আরো হচ্ছে অ্যাডমিশন লাইফ, তো তখন আমরা শুনে আসছি বড় ভাইদের কাছ থেকে, ডুয়েটের বড় ভাইদের কাছ থেকে, যে হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে আইসা শুধু চিল আর চিল, কোনো প্যারা নাই। কিন্তু যখন আমরা হচ্ছে চান্স পাই, একুশে যখন আমরা চান্স পাই, যখন ফার্স্ট সেমিস্টারে ক্লাস শুরু করি ভালোই যাইতেছিল, কারণ তখন তো আসলে মার্ক কিংবা সিজিপি এগুলো আমাদের কোনো ক্যালকুলেশন নাই, এগুলো আমাদের মাথায় নেই। তো আস্তে আস্তে যখন গেল তখন দেখলাম না, যে চিল ঠিক আছে, কিন্তু চিলের পর যেটা সহ্য করতে হয় সেটা ভাইরা ঠিক বলে নাই। ঠিক আছে, তো এখনো সেভাবেই যাচ্ছে। তবে সবকিছু মিলে এক্সপেকটেশন হয়তো বা সবকিছু মিলে নেই, তবে আলহামদুলিল্লাহ সবকিছু মিলে ভালো আছি, এটাই আর কি। তুই কি ক্যাম্পাসের
বন্ধুদের আড্ডাকে বেশি পছন্দ করিস নাকি লাইব্রেরি? বোধ দুইটাই জীবনের জন্য আমার জন্য গুরুত্বপূর্ণ। আসলে আমি একটা ছাড়া আরেকটা চিন্তা করতে পারি না। আড্ডা, গান, তারপর বন্ধু বান্ধবের মধ্যে গল্প, এগুলো আসলে অমায়িক একটা জিনিস আমার লাইফে। আর সাথে পড়াশোনাটা, সেটা তো নেসেসারি। আসলে ওইটা ছাড়া লাইফ চলায় যাওয়ার মতো সুযোগ নাই, এই জন্য এটা চালাই। আর প্লাস এগুলো তো আছেই। তার মানে জীবনে ভণ্ডামির পাশাপাশি যে ফ্রেন্ডস কেউ মিস করি সেটা বোঝা যায়। ধন্যবাদ তোকে তোর সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আমি আমার ফ্রেন্ড জাকিরের কাছে জানতে চাই যে ডুয়েটে চান্স পাওয়ার আগে ডুয়েট সম্পর্কে তোমার এক্সপেকটেশন গুলো কেমন ছিল, আর বর্তমানে তোমার সেই এক্সপেকটেশন গুলো কতটুকু রিয়েলিটিতে আসছে? যখন আমি এডমিশন ছিলাম আমি ভাবতাম যে হয়তো বা চান্স পেলে দেখা যাবে, ওরকম প্যারা নাই, দেখা গেছে। কিন্তু চান্স পাওয়ার পর যখন আমি প্রথম ক্লাস করি, শীতের টাইমে ওই ক্লাসটা শুরু হয়েছিল, কিন্তু আমি তো প্রথম ক্লাসেই সকাল 8টা যখন ক্লাসে ঢুকি এবং বের হয়েছি সন্ধ্যা 5টার দিকে, তো আমি তখনই বুঝতে পারছি যে বিষয়টা কী হবে সামনে। ডুয়েটে চান্স পাওয়ার আগে তার এক্সপেকটেশনগুলো কেমন ছিল এবং এতদিন ডুয়েটে পড়ার পরে তার রিয়েলিটিগুলো কেমন? ধন্যবাদ আমার প্রিয় বন্ধু। আমি সর্বপ্রথম ডুয়েট সম্পর্কে আমি জানতে পারছি আমার এক প্রিয় স্যারের কাছে। তিনি আমার প্রথমে ডুয়েট সম্পর্কে আমাকে আইডিয়া দিয়েছিল আর কি। ডুয়েট নামের একটা প্রতিষ্ঠান আছে যেখানে আমি উচ্চতর ডিগ্রি অর্জন করতে পারবো। তো সে তারপর থেকেই ডুয়েটের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা, একটা আবেগ কাজ করতো। তো আমার মধ্যে আমি শুরু থেকেই মানে প্রচন্ড পরিমাণে হার্ডওয়ার্ক করার চেষ্টা করতাম আর কি। জানি না কতটুকু পারতাম। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কবুল করছে, আমি ডুয়েটে আসতে পারছি। তো এক্সপেকটেশন বলতে, আমি যখন পড়াশোনা করতাম অনেক কিছুই মানে বুঝতাম না, না বুঝে বুঝেই পড়তাম। তো আমি একটা দিন চিন্তা করছিলাম যে ডুয়েটে যখন ঢুকবো তো স্যাররা তো অনেক মেধাবী, তো তাদের কাছে কোনো কোশ্চেনের অ্যান্সার মানে পাবো না, এরকম হবে না। তো আসলে এই জিনিসটা আমার ফিল আপ হয়েছে। আমার কিছু প্রিয় স্যার, নাম করি মাহফুজ স্যার, হ্যাঁ, তার কাছে এমন কোনো কোশ্চেন নাই যে কোশ্চেন করে কখনো অ্যান্সার পাওয়া যায় নাই। ইভেন তার ক্লাসগুলো অসাধারণ। আরও আছে আমাদের সন্দীপ স্যার, তার ক্লাসগুলো চমৎকার ক্লাস। মানে আমি ভার্সিটি থেকে বের হয়ে যাবো কিন্তু আমার প্রিয় সন্দীপ স্যারকে আমি কোনোদিনই ভুলতে পারবো না আর কি। ভার্সিটিতে আপনার সবচেয়ে অপূর্ণতা কি? সত্যি কথা বলতে কি, অপূর্ণতা আসলে মানে প্রত্যেকটা মানুষের কিছু হচ্ছে যে মানে এমন কিছু শখ থাকে যেগুলো হচ্ছে মানে কোনোদিনও পূরণ হয় না। পূরণ না হওয়াটাই হচ্ছে অপূর্ণতা। তো আমার বাবা বিশেষ করে আমার পড়াশোনার ব্যাপারে মানে তিনি আমাকে খুবই সাপোর্ট করতেন এবং মানে যে কোনো কিছু আমি যদি একটা কোনো সফলতা অর্জন করি সবচেয়ে বেশি আমার বাবা খুশি হতো। তো আমার অপূর্ণতাটা হচ্ছে যে আমি যে ডুয়েটে চান্স পাইছি সেটা আমার বাবা দেখতে পারে নাই, হ্যাঁ। তো তিনি যদি আমি এখন যদি চাই কোনোভাবে তাকে আমার ক্যাম্পাস দেখাতে পারবো না বা বলতে পারবো না। তো এটা হচ্ছে আমার অপূর্ণতা, এটা মানে কোনোদিনই পূরণ করা সম্ভব না। আচ্ছা, আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের ডুয়েটেনদের বাইরে পড়াশোনা করতে যাওয়ার জন্য কি গ্যাপগুলো তুমি মনে করো? আমি মনে করি যে এটা কমিউনিকেশন স্কিলের অভাব আমাদের অনেক আছে। এটাকে ইমপ্রুভ করলে হয়তো বা আমরা বাইরে অপরচুনিটি আরো পাবো। ধন্যবাদ তোমার কাইন্ড ইনফরমেশনগুলোর জন্য। থ্যাংক ইউ। এখন আমি আমার মেলোডিয়াস ফ্রেন্ড তানিমকে জিজ্ঞেস করব যে আসলে তুই ভার্সিটি লাইফে বা ক্যাম্পাস লাইফে কোন জায়গা থেকে বেশি আউটকাম পাইছিস, যেহেতু এখন 4th ইয়ার, সেটা মাঠ নাকি ক্লাসরুম? থ্যাংক ইউ সবুর। আমি ক্যাম্পাস লাইফে সবচেয়ে বেশি গেইন করছি তোমার ক্লাসরুম থেকে। বিশেষ করে আমি দূরে দূরে বললে ইংলিশ ডিপার্টমেন্টের জাকির স্যার, আমাদের ডিপার্টমেন্টের মাহফুজ স্যার বলো, সন্দীপ স্যার বলো, এদের ক্লাস থেকে আমি বেশি গেইন করছি। খেলা মাঠ থেকে অনেক কিছু শিখছি, ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি, আর কিছু ফ্রেন্ড বানাইছি ভালো। আর হল লাইফ থেকে যে বিশেষ করে এহরের ডাল, ওটা জোস। তারপর অনেক কিছু শিখছি, স্ট্রাগল শিখছি, তারপর রাত জাগিয়ে পড়া, এগুলো শিখছি আমি। এগুলো আমি ডিপ্লোমা লাইফে করি না কখনো। আর মানুষের সাথে কীভাবে বন্ডিং রাখা যায়, দুষ্টামি করা যায়, নিজের লিমিটকে রেখে, লিমিট বজায় রেখে, ওইটা শিখছি। তার কাছে জানতে চাইবো যে ডুয়েটের হল লাইফটি কেমন? ধন্যবাদ আব্দুল রসুল। হল ম্যানেজমেন্ট পুরো নিজের ম্যানেজমেন্ট চলে আসে, নিজের সাথে, তারপর রুমমেটদের সাথে ম্যানেজমেন্ট করে চলে। যে সবাই রাত জেগে পড়াশোনা করলে হয়তো কেউ রাত জেগে পড়াশোনা করে, কেউ হচ্ছে তাড়াতাড়ি ঘুমে যায়, এই জন্য সবাইকে ব্যালেন্স করে একটু চলতে হয়, এই জিনিসটা ম্যানেজ করে নিতে হয়। আর যেহেতু আমাদের স্টুডেন্ট অনেক বেশি আর আমাদের হলের সিট অপতুল্য, এই জন্য হচ্ছে আমাদের একটু গেছে হয়ে যায়, তাও ম্যানেজ করে চলতে হয়, এইটাই আর কি হবে। আমি কাছে জানতে চাইবো যে ডুয়েটের হল লাইফটা কেমন? আলহামদুলিল্লাহ, ডুয়েটের হল লাইফ আমার কাছে অনেক ভালো লাগে। এর অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটা হচ্ছে ডুয়েটের যে রুম, আমাদের রুমগুলো কিন্তু অনেক বড়, রুমে কোনো গ্যাদারিং নেই, বিশৃঙ্খলা নেই, আমরা অনেক সুন্দরভাবে থাকতে পারি।
এর সাথে আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। মনিটরিং হয় সব সময় পরিষ্কার হচ্ছে কিনা, এটা বারবার হল প্রভোস থেকে এটা মনিটরিং হয় অনেক সুন্দরভাবে। একই সাথে আমাদের হল কিন্তু দেখতে অনেক সুন্দর, কারণ আমাদের হলের বাইরে অনেকগুলো ফুল গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো আছে, সেটা সত্যি অনেক মনোমুগ্ধকর। আর আবার আমরা ডাইনিংয়ে যদি আসতে পারি, আমাদের ডাইনিংয়ে কিন্তু খাওয়া দাওয়া অনেক সুন্দর সুশৃঙ্খল, এখানে কখনো ঝামেলা হয় না আর কি, সবসময় খাওয়া দাওয়া ভালোভাবে সুন্দরভাবে পাওয়া যায়। আর একই সাথে আবার এখানে ডুয়েটে আমাদের হলের সিস্টেমের সব থেকে যে বিষয়টা নজর কাড়ে সেটা হচ্ছে আমাদের র্যাগিং নেই। আমরা জুনিয়র সিনিয়র আর রুম শেয়ার করে থাকি, অনেক সুন্দরভাবে থাকতে পারি, আর কোনো রুমে কোনো গ্যাদারিং নেই। এই জন্য আমার কাছে হল লাইফটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আচ্ছা, তুমি কি লাইফে কখনো র্যাগিং এর শিকার হয়েছো? এটা সত্যি আমার কাছে খুব ভালো লাগে যে আমি ডুয়েটের আজকে ফাইনাল ইয়ারে পড়তেছি, কিন্তু এই বিগত 3.5 বছর বা 4 বছরে কখনো র্যাগিংয়ের শিকার হয়নি। তবে হ্যাঁ, এটা সত্য কথা যে আমরা যখন ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে শুরুতে ছিলাম, তবে একটা র্যাগিংয়ের কথা শোনা যেত ডুয়েটের মাঝে মাঝে, তবে এটা অনেক স্বল্প পরিমাণে ছিল। তবে জুলাই আন্দোলনের পরে আমাদের ডুয়েটের রাজনীতি একবারে সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়ে গেছে। একই সাথে আমাদের ডুয়েট প্রশাসন থেকে র্যাগিং সিস্টেমে খুব কড়াভাবে নজর দেওয়া হয়েছে, যার কারণে জুলাইয়ের আগে কিংবা জুলাইয়ের পরে এখন পর্যন্ত আমি র্যাগিংয়ের কোনো সিস্টেমে পড়ি নাই। একইভাবে এখন যেহেতু র্যাগিং নাই বিগত 1.5-2 বছর ধরে, আর আমরা বিশ্বাস করি আগামীতে ডুয়েটে আর কখনো র্যাগিং থাকবে না ইনশাআল্লাহ। আচ্ছা, তুমি কি আর কিছু বলতে চাও? হ্যাঁ, আমি একটা জিনিস বলতে চাই, যেহেতু আমি ত্রিপলি ডিপার্টমেন্টে পড়ি, আমি বলতে চাই ভালোবাসি ত্রিপলি, ভালোবাসি ডুয়েট। নাইমুল, তোর কাছে আমার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ডুয়েটেন ফার্স্ট ইয়ারে যেতে চিন্তা করে যে আমি সিআর হব, অনেক ভালো রেজাল্ট হবে, কিন্তু পরের সেমিস্টারেই তাদের মধ্যে ম্যাক্সিমামই সেখান থেকে ঝরে পড়ে, অর্থাৎ তাদের ট্র্যাক থেকে ঝরে যায়। এর পেছনে কি কারণ বলে তুই মনে করিস? আসলে যারা ডুয়েটে চান্স পায় তারা দীর্ঘদিন স্ট্রাগল করে আসলে ডুয়েটে আসে, নিঃসন্দেহে সবাই অনেক বেশি ব্রিলিয়ান্ট, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। বাট কিছু ক্ষেত্রে হয় কি, চান্স পাওয়ার পরে সবার ভিতরে একটা গাছড়া ভাব চলে আসে যে আমি তো ডুয়েটেন হয়ে গেছি, বাট এই জিনিসটা আসলে বেশি একটা ইফেক্ট পড়ে আর কি। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু সিনিয়র এ ব্যাপারে মিসগাইডও করে কিছুটা, তো সিনিয়র আবার মিসগাইড কেমন করে। নিঃসন্দেহে ডুয়েটের সিনিয়র ভাইরা যারা আছেন তারা অন্য ভার্সিটির সিনিয়রদের তুলনায় অনেক বেশি হেল্পফুল, অনেক বেশি আন্তরিক, বাট কিছু থাকে আসলে যেটা আসলে মিসগাইডের দিকে নিয়ে যায়। গল্পটা ঠিক ওই লেজ কাটা গল্পের মতোই আর কি। আবার আরেকটা কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেকে ইংলিশে একটু দুর্বলতা থাকে, তো ওই দুর্বলতা নিয়ে আসলে যখন ফার্স্ট সেমিস্টার বা ফার্স্ট ইয়ারের দিকে রেজাল্ট একটু ডাউন হয়ে যায়, সিজি নিয়ে ম্যাচ করতে পারে না আর কি। তো সিজি একটু ডাউন হয়ে গেলে ওইটা উঠানো টাফ ব্যাপার হয়ে যায়। বাট যারা শুরু থেকেই ভার্সিটিতে চান্স পাওয়া শুরু থেকেই বা ফার্স্ট সেমিস্টার থেকেই যারা পড়ার টেবিলে থাকে, ক্লাস নিয়মিত করে বা ক্লাসের নোটগুলো তোলে, তারা নিঃসন্দেহে ভালো রেজাল্ট করতে পারে। এটা খুবই সহজ একটা সমীকরণ, বিশ্ববিদ্যালয়ে ফেল করা কঠিন। এটা ঠিক। আরেকটা বিষয় হচ্ছে আমি বলতে চাই, সেটা হচ্ছে যারা ডুয়েটে চান্স পাবে তাদের মেইন লক্ষ্য ডুয়েট হওয়া উচিত না, ডুয়েটের থেকে তারপরে কি করবে এটা তাদের মেইন লক্ষ্য হওয়া উচিত। অবশ্যই অবশ্যই, যারা স্পেশালি ডুয়েটে আসলে থাকে অনেকেই, তো আমার কাছে মনে হয় যে তাদের লক্ষ্য ডুয়েট না, লক্ষ্যে পৌঁছানোর উপলক্ষটা ডুয়েট হওয়া উচিত, এটা আমি মনে করি। ধন্যবাদ। এখন জানতে চাচ্ছি আমাদের স্পোর্টসম্যান স্পিরিট আব্দুর রহমানের কাছে, কোন খেলাকে আপনি বেশি পছন্দ করেন এবং সবসময় ওই খেলার জন্য যে কোনো কাজ করতে পারেন? সেটা ফুটবল, ডেফিনেটলি ফুটবল। ডেফিনেটলি ফুটবল। আপনি ফুটবলকে এত প্রায়োরিটি কেন দেন? ভালো লাগে, ছোটবেলা থেকে আসলে আমার খেলাধুলার প্রতি অন্যরকম একটা নেশা ছিল। আমার ফ্যামিলি কখনো বিশ্বাসই করতো না আমি কখনো এসএসসি পাস করবো, মানে আমার খেলাধুলার প্রতি এতটা নেশা ছিল। তো পরবর্তী কেমনে জানি ক্যাম্পাসে চলে আসছি, আর অ্যাডমিশন আসাটা হয়েছে খেলাধুলার কারণে। কারণ আমার ফ্রেন্ড সার্কেলে বলতেছিল যে চলো অ্যাডমিশন যায়, তো আমি প্রথমে অ্যাডমিশন আসবো না, আমি খিলখ্যাত চলে গেছিলাম অ্যাটাচমেন্টের জন্য খিলখ্যাত গেছিলাম আর কি, বাংলাদেশ অডিশন নামে একটা আছে, সেখানে চলে গেছিলাম। তো আমি আসবোই না এখানে আর কি। তো ফ্রেন্ডরা বলতেছে যদি এখন জব নেস তাহলে তো তোর লাইফটা শেষ হয়ে গেল, আর যদি অ্যাডমিশনের সাথে যদি চান্স পাস তাহলে তোর কিন্তু আরো 4টা বছর সময় পাবি, মানে খেলাধুলা করার জন্য এলে 4 বছর সময় পাবি। তখন আমার মাথায় ঢুকলো খেলাধুলা করার জন্য 4 বছর সময় পাবো, এর জন্য আমার অ্যাডমিশন চলে আসলো। মূলত এর জন্য অ্যাডমিশন। আর আপনি তো আমার পাশে হয়েছিলেন, দেখছি সারা জীবন কি করছেন। হ্যাঁ, ওই যে আপনার সাথে যখন অ্যাডমিশন ছিলাম তখন তো দেখছেন যে সকাল 8টার থেকে অপটিমামে ধরেন ছিল কি সাপ্তাহিক পরীক্ষা ছিল, ফজরের পরে আমি ডুয়েট মেলে এসে ফুটবল খেলা যায়, তারপরে আমি পরীক্ষা দিছি, তারপরে পরীক্ষাতে ভালো মার্ক এটা হয়ে যায়। ডুয়েটেনদের হচ্ছে যে মাঠে সবাই কিভাবে দেওয়া উচিত এবং তারা কিভাবে দেয়? না, এটা আসলে ইঞ্জিনিয়ারিং সেক্টর, আমি মনে করি হ্যাঁ প্রত্যেকটা মানুষের জন্য খেলাধুলা অবশ্যই দরকার। কারণ খেলাধুলা করলে মানে আপনি খেলাধুলা শরীর চর্চা হয়,
এবং কি দেখা গেছে যে ব্রেনটা রিফ্রেশ থাকে, কারণ বিকালবেলা খেলাধুলা করলে একদম রিফ্রেশ থাকে। তাছাড়া যদি ওই সময়টা যদি আমি ঘুমাই বা রুমের ভিতর বসে থাকি তখন আসলে অনেকটা খারাপ লাগে। খেলাধুলা করলে একদম মাইন্ড ফ্রেশ লাগে। তো আমি মনে করি খেলাধুলা করা দরকার, কিন্তু অতিরিক্ত ভালো না, যেমন আমি অতিরিক্ত করি, ঠিক আছে, এরকম অতিরিক্ত কোনো কিছু ভালো না আর কি। আর আপনি কি সাজেশন দিবেন ছোট ভাইরা পড়াশোনার পাশাপাশি কিভাবে খেলাকে মেনটেন করবে? আমি মনে করি যে প্রতিদিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত খেলাধুলা করলে মনে হয় না কোনো স্টুডেন্ট আহামরি খুব ক্ষতি হয়। তো অন্য কোনো কাজ না থাকলে অবশ্যই সে জানি প্রতিদিন খেলাধুলা করে। এখন আমি আমার ফ্রেন্ড জান্নাত আলীর কাছ থেকে জানতে চাইবো যে ডুয়েটের হল লাইফটি কেমন। ডুয়েটের হল লাইফটা আসলে অনেকটাই ভালো। বিশেষ করে আমাদের ডুয়েটের হলের ডাইনিংয়ের ডালটা অনেক ভালো অন্যান্য ভার্সিটির তুলনায়। কিন্তু আরেকটু উন্নত করার জায়গা আছে, যেটা আমি বলবো যে প্রতি সপ্তাহে একটা ইমপ্রুভমেন্ট মিল এবং মাসে একটা ফিস্ট মিল দিলে আরও অনেক ভালো হবে। জান্নাত আলীর কাছ থেকে আরেকটা জিনিস জানতে চাইবো যে সেটা হচ্ছে যে আমাদের ডুয়েটের স্টুডেন্টদের কমিউনিকেশন গ্যাপ আছে কিনা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে অবশ্যই আমাদের ডুয়েটের স্টুডেন্টের মধ্যে কমিউনিকেশন গ্যাপ আছে। যারা জুনিয়র তারা সিনিয়রদের সাথে নিয়মিত যোগাযোগ মেনটেন করে না। ইভেন তো আমরা যারা এখানে ক্যাম্পাসে আসি এবং বাইরে যারা অ্যালুমনাই আমাদের বেরিয়ে গেছে তাদের সাথেও কোনো কমিউনিকেশন নেই। সেই ক্ষেত্রে আমাদের ওয়েল স্ট্রাকচার একটা যদি অ্যালুমনাই অ্যাসোসিয়েশন থাকতো তাহলে আমরা এটার মাধ্যমে ওয়েল কমিউনিকেশন মেনটেন করতে পারতাম, যার ফলে আমরা অনেক উপকৃত হতে পারতাম। এখন আমি জানতে চাইবো যে ডুয়েট থেকে হায়ার স্টাডির রেশিওটা কম কেন। আমরা মোস্ট অফ দি স্টুডেন্ট উঠে আসি হলো মিডল ক্লাস ফ্যামিলি থেকে। সো আমাদের এই যে 2 বছর বেশি পড়াশোনা করার পরেও আমাদের পরিবারকে একটা সাপোর্ট দেওয়ার সময় চলে আসে, যে সময়টাতে আমরা হায়ার স্টাডির জন্য প্রিপারেশন নিতে পারতাম। আরেকটা মুখ্য কারণ আমি বলতে পারি, আমাদের ডিপ্লোমা বা পলিটেকনিক ব্যাকগ্রাউন্ডে আমাদের ইংরেজি ভাষার প্রতি একটা লেগেসি থেকে যায়, যার ফলে এখানে এসেও সে 1 ইয়ার আবার থেকে যায়, যার ফলে আমরা পিটি, জিআরই বা টোয়েফেলের মতো পরীক্ষাতে খুব একটা আগ্রহী হয়ে উঠি না, আর উঠলেও ভালো করার পরিমাণটা একটু কমে যায়, যার ফলে এটাও একটা ড্রব্যাক বলে আমি মনে করি।